প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি ছাগলের 4টি ছানা। এই 4 ছাগলের জীবন জীবিকা, টিটিনাস ও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা ছাগলের ভিডিওটি দেখতে থাকুন। যে 4টে বাচ্চা নাইছো, এটা হলো কয়টা ছাগলের বাচ্চা? একটা ছাগলের বাচ্চা। কয় টাকার বাচ্চা হয়? 4টে করে। এর আগে কি বাচ্চা হয়েছে এরকম 4টে? হয়েছে। যে ছাগলের মার হয়েছে, হয়েছে। তা এই ছাগলের বাচ্চা কি বিক্রি করো? হ্যাঁ, এ কত বয়স হলে বাচ্চাগুলো বিক্রি করো? দুধ ছাড়ালে বিক্রি করি। গরু বাচ্চা বিক্রি করা যায়? হ্যাঁ, যায়। তা ওই দুধ ছড়ান দিলে যে বাচ্চাগুলো বিক্রি করো, কত দামে বিক্রি করো তুমি? 4,000 টাকা পিস। তা এখন গেলে পাওয়া যাবে? যাবে। পাওয়া যাবে না? তা এর তোমার কাছে যারা বাচ্চা নেছে, তোমার কাছে যারা ছাগলের বাচ্চা নেছে, এখান থেকে বকরি বাচ্চা টাচ্চা নিছে, তাদের কি কারো এরকম 4টে বাচ্চা হয়েছে তার বাড়ি থেকে? হয়। হয়। তা তোমার ওই ফোন নাম্বারটা বলো, তোর ফোন নাম্বারটা বলো। 0198313407 আচ্ছা, তাহলে আমাদের যদি কারোর লাগে তুমি এই নাম্বারে দিতে পারবা। আচ্ছা। তা এই বাচ্চারে এখন এই যে দোকানে নেইছো, কি করার জন্য নেইছো? ওই পুরো দিনে কিসের জন্য? টিটিনাসের জন্য। টিটিনাস। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন এই ছাগলটারে টিটিনাস দেবো। টিটিনাস দিলে তুমি কি উপকার পাইছো এর আগে বলো? টিটিনাস দিলেও মরে না। মরে না? না, আর টিটিনাস যদি না দেওয়া হয় মরি যায়। মারা যায়। তাহলে আমরা এখন টিটিনাস ইঞ্জেকশন দেবো এবার ছাগলের। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই যে ছোট ছোট ছাগল বাচ্চাদের টিটিনাস ইঞ্জেকশন দেবো। কিভাবে টিটিনাস ইঞ্জেকশন দিতে হয় সেটা আপনাদেরকে আমরা এখন হাতে কলমে দেখানোর চেষ্টা করব। আর এখানে বলে রাখি যে ছাগল বাচ্চা ছোট কিংবা বড় একটা বিষয় না, এখানে প্রতিটা ছাগলের জন্য 0.5 ml ইঞ্জেকশন মাংসে দিতে হবে। সাথে সাথে এই ধরনের ছাগলের টিটিনাস ইঞ্জেকশন অবশ্যই আপনি দেবেন, দিলে টিটিনাস হয়ে মারা যাবে না ছাগলগুলো। এবং যে সকল গর্ভবতী ছাগি, তাদেরকে গর্ভাবস্থা কিন্তু টিটিনাস ইঞ্জেকশন দেওয়া যায়। আর বাচ্চা প্রসবের পরে বাচ্চার মাকেও টিটিনাস ইঞ্জেকশন দেবেন। তাহলে বাচ্চার মা যে আঘাতজনিত বা ক্ষত কারণে কোনো কারণে যদি ব্লিডিং হয়, রক্ত কেটে কুটে যায়, ফেটে চুটে যায়, তাহলে টিটিনাস হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও প্রতিরোধ হবে, সেটাও সম্ভব। আমরা টিটিনাস ভ্যাকসিন সাধারণত গর্ভকালীন মাকে যখন ডেলিভারি দেবে তাকে ব্যবহার করব। যখন কোনো বাচ্চা প্রসবের হওয়ার পরে সে বাচ্চাটা খাসি করব, আমরা সে সময় টিটিনাস ইঞ্জেকশন ব্যবহার করব। আমরা দেখেন আপনাদের এই যে টিটিনাস ইঞ্জেকশন, আমরা এই যে ঘাড়ের মাংসে এটা ইঞ্জেকশন দিচ্ছি খুব সাবধানতার সহিত। এই যে আমরা শেষ করলাম, টিটিনাস ইঞ্জেকশন দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে যে 4টে ছাগল বাচ্চা আছে, এদেরকে পুরুষ বাচ্চা বা মেয়ে বাচ্চা আমরা ঠিকই সাবধানতার সহিত আবার যখন এই মেয়ে বাচ্চাগুলো যখন আবার প্রেগনেন্ট হবে, আবার ডেলিভারি দেবে, তখনই কিন্তু আমরা তাদেরকেও আবার টিটিনাস ইঞ্জেকশন দেবো। এখানে যে পুরুষ বাচ্চাগুলো আছে, যখন আমরা এটা অ্যান্ডকোষ কেটে খাসি করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা টিটিনাস ইঞ্জেকশন ব্যবহার করব। টিটিনাস ইঞ্জেকশন দাম খুব কম। আমরা এই ইঞ্জেকশনটা কাছের অ্যাম্পুলে পাওয়া যায়, ভায়ালেও পাওয়া যায়। অ্যাম্পুলে হলো যেটা 1 অ্যাম্পুল একটা ছাগলের জন্য, ভাইলে পাওয়া যায় 10 ml, 5 ml ভাইলে পাওয়া যায়। এটা হলো পার ছাগলকে 0.5 ml ইঞ্জেকশন মাংসে দেওয়া লাগে। সর্বোপরি টিটিনাস ইঞ্জেকশন এত একটি কার্যকারী, এটি কোনো সাইড এফেক্ট নেই। গর্ভাবস্থায় আপনারা ছাগলকে দিতে চান, গরুকে দিতে চান, তাহলে দেওয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা যে ছাগলগুলো দেখছি, ছাগলের মালিকের সাথে আমরা কথা বলেছি যে ইতিপূর্বে তার ছাগলকে যখন টিটিনাস ব্যবহার করেছে, তখন ছাগলগুলো কিন্তু বাচ্চাগুলো অসুস্থ মারা যায়নি। কিন্তু যখন উনি ছাগলগুলো টিটিনাস ইঞ্জেকশন দেননি, সেই সময় কিছু ছাগল তার টিটিনাস জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যেমনটি নিয়ে আমাদের প্রতি বলছিলেন। যাই হোক, আমরা এই বাচ্চাদের যত্ন নিয়েও কিছু কথা আপনাদের সাথে এখন তো না বললে নয়। আমরা এই বাচ্চাদের যখন দুধে হবে না, আমরা অনেকে প্রশ্ন মনে করতে পারেন যে ছোট ছোট বাচ্চা দুধে হবে না, সেক্ষেত্রে আমরা ইউরোলাক গ্রিন, এটা একটি ওষুধ, এটা হলো ইউনের মার্কেটিং করে। এই ওষুধটি আপনারা খাওয়াতে পারেন। এটা দুধের বিকল্প হিসেবে খাওয়ানো যায়। এটা খাওয়ালে বাচ্চা ছাগল বা বাছুরের পাতলা পায়খানা প্রতিরোধ করে, রুমেনের কার্যক্ষমতা দ্রুত বেড়ে যায়। তারপরে দুধের সমকক্ষ না, তার কাছাকাছি প্রায় কাজ করবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার।
প্রিয় ভিউয়ার্স, আমরা যে ছাগলটি আপনাদের মাঝে এখন দেখাচ্ছি, এই ছাগলটির একটি ভিডিও আমরা নিয়ে আসবো। নিয়ে এই ছাগলটাকে কি খাওয়ানো হয়, কি পরিচর্যা করা হয় এবং এই ছাগল জাত আপনি ক্রয় করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা আলোচনা নিয়ে আসবো আমরা তাড়াতাড়ি।